শীতের সকালে শান্ত স্নিগ্ধ মিষ্টি রোদে ফসলের ক্ষেতের পাশ থেকে কিছু সময়। শীতের সকালটা অনেক উপভোগ্য, সেটি যদি বিশেষ করে গ্রামে হয়। গ্রামের সময়টা আরও বেশি উপভোগ্য। সারা রাত ঘুমানোর পর প্রকৃতির যে জেগে ওঠা, প্রকৃতির যে ঘুম ভাঙা, প্রকৃতির যে নতুন করে পথ চলা, সেটি দেখার একটি সৌভাগ্য হয় গ্রামীণ পরিবেশে। যেমন সারা রাত এই সরিষা ক্ষেতে সরিষার দানার উপরে পানির কণা জমে জমে শিশিরের সৃষ্টি হয়েছে। পেছনে এই টমেটো ক্ষেতে টমেটো গাছের উপরে টমেটোতে সারা রাত পানির কণা জমে জমে শিশিরের সৃষ্টি হয়েছে এবং ভেজা। কিন্তু সূর্যের আলো যখন ধীরে ধীরে পূর্ব দিগন্তে, পূর্ব আকাশে ধীরে ধীরে উঠছে এবং কুয়াশাকে ভেদ করে ভূপৃষ্ঠে আসছে, ধীরে ধীরে তীব্রতা, প্রচণ্ডতা এবং শক্তি বৃদ্ধি পাচ্ছে, তখন ধীরে ধীরে এই পানির কণাগুলো, এই শিশিরগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে এবং নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এবং সকালবেলা পাখির যে কলকাকলি, পাখির যে একটা চার্পিং সাউন্ড, পাখির যে একটা টুইটারিং সাউন্ড, একটা কিচিরমিচির শব্দ, সেটি এই সময় কানে আসে। আকাশ দিয়ে দেখা যায় পাখি উড়ে যাচ্ছে তার বাসা থেকে, তার নিট থেকে, জঙ্গল থেকে বা গাছ থেকে দূরে কোথাও কোনো ফসলের মাঠে, জমিতে। হয়তো পোকামাকড়, কীটপতঙ্গ, বিভিন্ন শস্য দানা সারাদিন এগুলো খাবে, সংগ্রহ করবে এবং জীবিকার সন্ধানে ছুটছে। এই যে জীবিকার সন্ধানে গ্রামীণ পরিবেশে মানুষ একভাবে ছোটে, শহরের পরিবেশে মানুষ একভাবে ছোটে। শহর হলে হয়তো এখন যান্ত্রিকতা লক্ষ্য করা যেত, গাড়ি ঘোড়ার শব্দ, মানুষের ব্যস্ততা, চারপাশে হর্নের আওয়াজ ইত্যাদি শোনা যেত শহরের রাস্তা হলে। কিন্তু গ্রামে কানে আসছে গবাদি পশুর আওয়াজ, কানে আসছে পাখির আওয়াজ, কানে আসছে ফসলের মাঠে সেচ দেয়া মেশিনের শব্দ, বাতাসের শব্দ, পাতায় পাতায় ঘর্ষণে যে একটা শব্দ হয় সেই শব্দ। তো শহর এবং গ্রামের রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের রূপ। দুইটাই সুন্দর, দুই রকম সুন্দর। এবং গ্রামে প্রকৃতির যে এই যে জেগে ওঠা, অর্থাৎ কিভাবে তার সকালটা হয়, কিভাবে সন্ধ্যাটা নামে, বিশেষ করে সকালটা, গ্রামের সকালটা হচ্ছে মুগ্ধকর। এবং সকালে নির্মল বাতাস, গ্রামে দূষণমুক্ত বাতাস রয়েছে, অক্সিজেন সমৃদ্ধ পিওর বাতাস এবং সূর্যের আলো, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবং সকাল দেখাটা তো অনেক উপকারী। কেউ যদি সূর্যের আগে ঘুম থেকে উঠতে পারে এবং সূর্যকে সামনাসামনি চোখ দিয়ে দেখতে পারে, সূর্য উঠছে আর দর্শক এদিক থেকে তাকাচ্ছে, চোখে চোখে সূর্যের সাথে যে দেখা হওয়া, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটা হচ্ছে সুস্বাস্থ্যের চাবিকাঠি। এবং যারা সকালে ঘুম থেকে ওঠে তারা অনেক সময় পায়, পর্যাপ্ত সময় পায় এবং দিনের বেশিরভাগ কাজটুকু তারা সকালবেলায় সম্পন্ন করতে পারে। সারাদিন তাদের খুব একটা ঝামেলা মাথায় নিয়ে থাকতে হয় না, কারণ খুব ভোরে ঘুম থেকে উঠলে প্রথম 2-3 ঘন্টার ভিতরেই মানুষের ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে এবং মানুষের যে কর্মক্ষমতা সেটি অত্যন্ত বেশি থাকে। এজন্য কাজের সিংহভাগ শেষ হয়ে যায়, সারাদিন তারা অনেকটা ঝঞ্ঝাটমুক্ত থাকতে পারে। প্রত্যেকটা ঋতুর বা সময়ের আসলে রয়েছে একটা আলাদা আলাদা সৌন্দর্য। শীতের সকালের চেহারা যেমন একরকম, সামনে আবার বসন্ত আসবে, বসন্তের চেহারা একরকম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই 6টা ঋতুর 6 ধরনের সৌন্দর্য চোখে পড়বে এবং 6 ধরনের কিছু সুবিধা এবং অল্প কিছু অসুবিধা নিয়েই ঋতুর যেই বৈচিত্র্য, ঋতুর যেই পালাক্রম বা পরিবর্তন, এটি লক্ষ্য করা যায়। তবে বাংলাদেশে যে ঋতুই আসুক, গ্রাম সবসময়ই সুন্দর। বাংলাদেশের গ্রাম সবসময়ই মুগ্ধকর এবং সবসময়ই সৌন্দর্যে ভরা, কারণ চারপাশে তাকালেই বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের ফসল ইত্যাদি চোখে পড়বে এবং পাখি, রোদ, বৃষ্টি, ঠান্ডা, নানান যে একটা পার্থক্য এবং বৈচিত্র্য, এটি আসলে বাংলাদেশের যে প্রকৃতি এটিকে প্রাণবন্ত করে তোলে।
কারণ একঘেয়ে ভাবটা নাই। 2 মাস পর পর এখানে ঋতু পরিবর্তন হচ্ছে, এক ঋতু যাচ্ছে অন্য ঋতু যাচ্ছে। এজন্য মানুষের মনেও এই পরিবর্তনের সাথে সাথে এই যে বৈচিত্র্যতা, এই যে বিচিত্রতা, এই বিচিত্রতাটার যে একটা প্রভাব সেটা লক্ষ্য করা যায়। কারণ বিভিন্ন ঋতু আসে, মানুষের মাইন্ড সেট আপ বিভিন্ন রকমের হয়ে যায়। আবার অন্য ঋতু আসে, মানুষ আবার অন্যভাবে নিজেকে অ্যাডাপ্ট করে বা প্রকৃতির সাথে খাপ খেয়ে নেয়।